হ্যাঁ, একই কথাই তো। এখানে 180 কেটে যাবে না? কাটলে এই যে কেটে দিলাম, কাটলে তো পাই থাকে। কিন্তু আমি তো দেখাইলাম 180 মানে ডিগ্রি যাই থাকুক তার সাথে পাইবে 180 গুণ করলে সেটা রেডিয়ান হয়ে যায়। সেটা রেডিয়ান হয়ে যায়। তাহলে এখানে কি থাকতেছে আমার? T1 ডিভাইডেড বাই 500 ই টু দি পাওয়ার 0.35 ইন্টু হচ্ছে পাই। দেখেন এটা সবাই বুঝেছেন কিনা? এই ক্ষেত্রে আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে T1 আসবে, দেখেন তাহলে এই পাশে যা 1501। আছে তার সাথে কোনাকুনি গুণ হয়ে যাবে 500, বুঝছেন? 500 গুণ হলে 500 ইন্টু ই টু দি পাওয়ার 35 ইন্টু পাই। দেখেন তাহলে আসতেছে 1501, 1501.42, 1501.42 এত নিউটন। তাহলে এটা হচ্ছে টিয়ন, বুঝছেন? তাহলে আমরা কিন্তু এই যে সর্বোচ্চ টানটা বের করে ফেললাম। কিভাবে কেমন যেন হয়ে যাচ্ছে আজকে। আচ্ছা ভাই, তাহলে আরেকটা ম্যাথ দেখেন, আশা করি বুঝবেন। তাহলে এটা কিন্তু একটা সূত্র, বেল্টের সূত্র। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, খেয়াল রাখবেন। T1/T2 সমান ই টু দি পাওয়ার মিউ থিটা। এখানে T1টা হচ্ছে সর্বোচ্চ টান, T2টা হলো ছোট টান মানে কম টান। ইটা হলো আমার সূত্রের, আর মিউটা হলো ঘর্ষণ সহগ, থিটাটা হচ্ছে আমাদের কোণ। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রবলেমটা কি বলেছে? 2 নম্বর প্রবলেম বলছে চিত্রে প্রদর্শিত একটি ফ্ল্যাট বেল্ট, দেখেন ফ্ল্যাট বেল্ট। তো যদি ফ্ল্যাট বেল্টের কথা উল্লেখ থাকে তার মানে অবশ্যই 180 ডিগ্রি, ঠিক আছে? চিত্রে প্রদর্শিত একটি ফ্ল্যাট বেল্ট ড্রাইভারের ফ্ল্যাট বেল্ট ড্রাইভারের পুলি ও বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? 0.35, বুঝছেন? এখন বেল্ট তো আমার পুলির উপর দিয়ে থাকে, তাই না? তাহলে এই পুলি ও বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.35। বেল্টের সর্বোচ্চ টান, সর্বোচ্চ মানে কিন্তু টিওন, এত হলে পুলিটি সর্বোচ্চ কত টর্ক ট্রান্সমিট করতে পারবে? পুলিটি সর্বোচ্চ কত টর্ক ট্রান্সমিট করতে পারবে? তাহলে খেয়াল করেন ভাই, টর্ক চাইছে আমাদের। তাহলে 2 নম্বরে আমি যদি টর্ক বের করি, দেখেন টর্কের সূত্রটা হচ্ছে টর্ক টি, টি সমান হচ্ছে আপনার এই T1 ডিভাইডেড বাই T2 ইন্টু হচ্ছে আমার পুলির রেডিয়াস আর, পুলির রেডিয়াস আর। এটা হলো আমার কিসের? টর্কের সূত্র, বুঝছেন? এটা হলো টর্কের সূত্র। তাহলে টর্ক বের করতে হলে আপনার এই যে সর্বোচ্চ টান লাগবে, আবার স্ল্যাক সাইডের টান লাগবে এবং পুলির রেডিয়াস লাগবে। সেক্ষেত্রে কি কি দেয়া আছে দেখেন, আরেকবার পড়ি তাহলে। চিত্রে প্রদর্শিত একটি ফ্ল্যাট বেল্ট ড্রাইভারের পুলি ও বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, এখানে কিন্তু ঘর্ষণ গুণাঙ্ক আমার লাগতেছে না। বেল্টের সর্বোচ্চ টান 500, তাহলে যে সর্বোচ্চ টান 500 দেওয়া আছে, তাহলে টি1 এর মানটা হলো 500। পুলিটি সর্বোচ্চ কত টর্ক ট্রান্সমিট করতে পারবে? তাহলে টি1 দেওয়া আছে কিন্তু টি2 কিন্তু এখানে দেয়া নাই। তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু টি2 বের করে নেওয়া লাগবে। তাহলে টি2 বের করার জন্য আবার এই যে আমার এই যে ফর্মুলাটা আছে, T1/T2 সমান হচ্ছে ই টু দি পাওয়ার মিউ থিটা, এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে টি1 কত? 500, টি2 বের হবে ই টু দি পাওয়ার মিউ। তাহলে মিউ মানে হলো যে আমার ঘর্ষণ গুণাঙ্ক কত? 0.35। তাহলে 0.35, আর থিটা হলো আমাদের পাই রেডিয়ান ধরতে পারেন। পাই মানে যেহেতু ফ্ল্যাট বেল্ট, তার মানে কোণ 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এখন এই যে টি2 আপনার নিচে আছে, তাহলে এইখানে যে রেজাল্টটা আসে এই টোটাল রেজাল্টটা নিচে নিয়ে আসবেন আর টি2টাকে ডানে পাঠাবেন, তার মানে টি2-র ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে সোজা দেখেন, আমি যদি 500কে ভাগ করি, 500 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 0.35 ইন্টু পাই, দেখেন 166.51 আসতেছে। তাহলে টি2-র ভ্যালু আসলো 166.51, তাহলে এত নিউটন। তাহলে এইবার এই ভ্যালুটা এখানে বসান, 166.51 নিউটন। আর লাগবে কিসের মান? পুলির রেডিয়াস লাগবে, পুলি। তো দেখেন তো আমার এখানে পুলির রেডিয়াস কত দেয়া আছে? লেটেস্ট তো দেওয়া হয় নাই। ও, তাহলে কি আমার মিসিং হয়ে গেছে মনে হয়। চিত্রে প্রদর্শিত একটি ফ্ল্যাট বেল্ট ড্রাইভারের পুলি ও বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, বেল্ট সর্বোচ্চ টান এত, পুলিটি সর্বোচ্চ কতটা ট্রান্সমিট করতে পারবে? তাহলে এই যে এখানে আমার টি1 দেওয়া আছে, টি2 দেওয়া আছে, এটা হলো আমার এই যে বেল্টটা, আর এই যে গোলাকারটা কিন্তু পুলি, পুলির উপর দিয়ে যে বেল্ট চলে আসছে। তাহলে এইখানে আমার এটা দেওয়া মনে হয় মিসিং হয়ে গেছে। এটা আসছে কোথায়? PGCL 21-এ।
মানে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড 21 সালের প্রশ্ন। তাহলে আমি দেখতেছি, ওয়েট। পিজিসিএল, হ্যাঁ, পুলির ব্যাস দেওয়া আছে 200 মিলিমিটার। পুলির ব্যাস দেওয়া আছে 200 মিলিমিটার, লিখে দেই। পুলির মানে ব্যাস তো লাগবেই, ঠিক না? ব্যাস বা রেডিয়াস দেওয়া থাকতে হবে। ব্যাস 200 মিলিমিটার। আচ্ছা, তাহলে এখন তো পারা যাবে, তাই না? তাহলে পুলির ব্যাস যদি 200 মিলিমিটার হয়, রেডিয়াস কত? 100 মিলিমিটার। দেখেন, পুলির ব্যাস যদি 200 মিলিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 100 মিলিমিটার, রেডিয়াস। তাহলে 100 মিলিমিটারকে আমরা যদি মিটারে নেই, হবে 0.1। ঠিক আছে, 0.1, কারণ 100 মিলিমিটার মানে 0.1 মিটার। তাহলে এইবার আমি যদি ক্যালকুলেট করি, 500 মাইনাস 66.51 ইন্টু 0.1, দেখেন 33.349, 33.349। এত কি? এত, এটা কিন্তু ভাই টর্ক। তাহলে টর্কের এককটা কেউ বলতে পারবেন? নিউটন মিটার। গুড, নিউটন মিটার। তাহলে এত নিউটন মিটার। তাহলে আমার অ্যান্সার এখানে কত দেওয়া আছে? যে 33.35। তাহলে অ্যান্সার আমার মিলে গেছে। তাহলে এটাই রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার এটা, ঠিক আছে? তাহলে 2 নাম্বার কিন্তু করে ফেললাম। তাহলে 2 নাম্বার শেষ। এবার আসি 3 নাম্বারে। দেখেন তো 3 নাম্বারে কি বলছে। 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে, একটি বেল্ট টিটু দেওয়া পুলির। ভাই, আমি তো কিন্তু প্রবলেম 2টা করে ফেললাম। সবাই কি বুঝতে পেরেছেন নাকি সমস্যা আছে? বলেন তো একটু, শুনে নেই। আমার সমস্যা নাই, সমস্যা নেই। ঠিক আছে ভাই। দেখেন তাহলে 3 নাম্বারে কি বলেছে, একটি বেল্ট পুলির, বেল্ট পুলি মানে পুলির উপরে বেল্ট, মানে এরকম একটা সিস্টেম আর কি, মেকানিক্যাল সিস্টেম। একটি বেল্ট পুলির টাইট সাইডের টেনশন, দেখেন এই যে টাইট সাইডের টেনশন দেওয়া আছে 1912, এবং স্ল্যাক সাইডের টেনশন 400 নিউটন। তাহলে টাইট সাইডের টেনশন T1 আর স্ল্যাক সাইডের টেনশন T2। হ্যাঁ, ছোট পুলির ব্যাস কত? 0.4 মিটার। ছোট পুলির আরপিএম হচ্ছে 60 দেওয়া আছে। বলছে পাওয়ার বের করো, পাওয়ার। তাহলে আমরা কিন্তু একটু আগে টর্ক বের করলাম, এবার আমরা 3 নম্বরে পাওয়ার বের করব। দেখেন তাহলে পাওয়ারের সূত্রটাকে আমি লিখি, দেখেন কি কি ভ্যালু আমাদের লাগবে। পাওয়ার কমা পি ইকুয়ালস টু হচ্ছে, দেখেন এখানে টর্কে ছিল কি, T1 মাইনাস T2 ইন্টু আর, এখানে হবে T1 মাইনাস T2 ইন্টু হবে ভি, এটা পিস লাইন ভেলোসিটি, তাহলে ভি মানে হচ্ছে আবার পাই ডিএন বাই 60, দেখেন তাহলে T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, লিখে ফেলি আগে এগুলা। এই যে 1912 হলো T1, আর T2 হচ্ছে 400 নিউটন। তাহলে 1912 মাইনাস 400। দেখেন এখন ভি এর ভ্যালু কি আমাদের সরাসরি দেয়া আছে? জি ভাই, আরপিএস না না, এর দেওয়া আছে, দেয়া নাই। এন দেওয়া আছে আর ডি দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের এই ভি মানে হচ্ছে পাই ডিএন ডিভাইডেড বাই 60, তাহলে এখানে 1912 থেকে 400 বাদ দিলে থাকে আমাদের 1512 ইন্টু পাই ডিএন বাই 60 পাই। এবার ভাই খেয়াল করেন, আমাদের পুলি তো থাকে 2টা, তাই না? আচ্ছা, 2টা পুলির তাহলে ডায়া তো 2টার 2 রকম, একটা ছোট পুলি একটা বড় পুলি এখানে বলা আছে। দেখেন বলছে ছোট পুলির ব্যাস হচ্ছে এত, ছোট পুলির ব্যাস, এবং আরপিএম হচ্ছে আবার 60। তাহলে এটা কিন্তু ছোট পুলিরটা ব্যবহার করছে। আপনার যে কোনো একটা পুলি ব্যবহার করতে হবে, কোনো সমস্যা নাই যদি দেয়া থাকে দুইটাই। যদি 2টা পুলি দেয়া থাকে, যে কোনো একটা পুলির আপনি এখানে পাই নেবেন, ডায়া নেবেন। তাহলে এখানে ছোট পুলির দেয়া আছে, ছোট পুলির ব্যাস 0.4 মিটার। তাহলে 0.4 মিটার ছোট পুলিরটা লিখলাম। এই ক্ষেত্রে আপনার 60 তো আছে, এটা দিয়ে এই যে এনটাও কিন্তু আপনার ছোট পুলিরটাই নিতে হবে। ছোট পুলির ডায়া দিয়ে কিন্তু আবার বড় পুলির
আরপিএম নেওয়া যাবে না, এটা খেয়াল রাখবেন সবাই। তাহলে ডি হচ্ছে 0.4 মিটার, আর এই যে এন ক্যাপিটাল এন এটাও আমার ছোট পুলিরটাই নিতে হবে, কত আরপিএম হচ্ছে 60। তাহলে এখানে 60 লিখে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। মানে এইখানে আপনি ডিএনটা যে কোনো পুলিরই নিতে পারবেন। যদি বড় পুলির ডায়া নেন বড় পুলির আরপিএম নিতে হবে, যদি ছোট পুলির ডায়া নেন ছোট পুলির আরপিএম নিতে হবে, তাহলে কোনো সমস্যা নাই, খেয়াল রাখবেন। তাহলে 1512 ইন্টু 5.4 ইন্টু 60 ডিভাইডেড বাই 60, তাহলে 1900। দেখেন 1900 আসতেছে সোজা 1900 ওয়াট। তাহলে আমাদের অ্যান্সারও আছে হচ্ছে এই যে 1900 ওয়াট। তাহলে 1900 ওয়াট এটাই আমাদের অ্যান্সার। দেখেন তাহলে বুঝতে পেরেছেন কিনা। দেখেন তাহলে তিনটা প্রবলেম করলাম। প্রথম প্রবলেমটা ছিল আমার এই যে বেল্টের যে বেসিক সূত্রটা T1/T2 সমান e⁻μθ দিয়ে। তারপর এটা টর্ক বের করতে বলেছিল T1 - T2 ইন্টু হচ্ছে আর, মানে পুলির ব্যাসার্ধ। তো এই ক্ষেত্রে আপনি যে পুলিটা নেবেন সেই পুলির টর্ক বের হবে। যদি কোনো কিছু বলা না থাকে, দুইটা পুলি যদি সমান হয় সেক্ষেত্রে আর কিন্তু একটাই আসবে, সেক্ষেত্রে কোনো কিছু হবে না, শুধু আর। ঠিক আছে। আর যদি ছোট বড় থাকে, ছোট বড় ধরেন একটা মোটর পুলি একটা মেশিন পুলি থাকতে পারে এরকম, একটা হলো মোটর পুলি একটা হলো মেশিন পুলি, সেক্ষেত্রে আপনি যে পুলিরটা নেবেন সেই পুলির টর্ক কিন্তু বের হবে, সেই পুলির টর্ক বের হবে। যদি এটা আরটা মোটর পুলিরটা নেন সেক্ষেত্রে আপনার এই যে মোটর পুলির টর্ক বের হবে। যদি আরটা মেশিন পুলি নেন সেক্ষেত্রে আপনার মেশিন পুলির বা যে পুলি নেবেন সেই পুলির টর্ক বের হবে। আশা করি বুঝতে পেরেছেন। 3 নাম্বার প্রবলেমটা আমরা করলাম হচ্ছে পাওয়ার। দেখেন এখানেও আমাদের এই যে সর্বোচ্চ টান এবং সর্বনিম্ন, মানে টাইট সাইডের টান এবং স্ল্যাক সাইডের টানের পার্থক্য ইন্টু ভি। তো এই ভি মানে হচ্ছে আবার πdn/60। তাহলে তিনটা প্রবলেম কিন্তু তিনটা সূত্র দিয়ে করে ফেললাম। এবার 4 নম্বর প্রবলেমে চলে যাই। দেখেন তাহলে 4 নম্বর প্রবলেমটা হচ্ছে একটি বেল্ট ড্রাইভে টাইট দিকের টান হচ্ছে টি1। দেখেন একটি বেল্ট ড্রাইভের টাইট দিকের টান কত, টি1, আর ঢিলা দিকের টান হচ্ছে টি2। দেখছেন ঢিলা দিকের টান টি2। তো টান সমূহের অনুপাত 3। তাহলে এই টি1 এবং টি2 এর একটা অনুপাত কিন্তু দেয়া আছে 3। তারপরে দেখেন চালক পুলির ব্যাস হচ্ছে আপনার 40 সেন্টিমিটার এবং এটি প্রতি মিনিটে 200 পাক ঘুরে 5 হর্স পাওয়ার প্রেরণ করলে বেল্টের সক্রিয় টান সমূহ নির্ণয় করো। তাহলে আমার এখানে দেখেন বেল্টে সক্রিয় টান সমূহ মানে টি1 ও টি2 আমাকে বের করতে বলেছে। তো এটাই হলো আমাদের প্রশ্ন। তাহলে 4 নম্বরে আপনি টি1 বের করবেন কত, টি2 বের করবেন কত। আমি প্রশ্নটা আবারও পড়তেছি। দেখেন টি1 আর টি2 কিন্তু আমরা বের করব। আচ্ছা তাহলে দেখেন তো প্রশ্ন মতে লিখতে পারি কিনা ভাই, প্রশ্ন মতে। কারণ প্রশ্নে তো আমাদের বলেই দিছে তাই না, যে টান সমূহের অনুপাত কত 3। তাহলে T1 equal to T2. তাহলে T1/T2 সমান কত 3। দেখেন টান সমূহের অনুপাত মানে তো ভাগ, মানে রেশিও আর কি, কত 3 না। তাহলে টি1টাই তো বড় থাকে আমাদের, টি2টা আমাদের ছোট থাকে। সেক্ষেত্রে টি1কে যদি আমরা টি2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে 3 আসবে তাই না। টি1কে যদি আমরা টি2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে 3 আসবে। তাহলে এইটা থেকে এই লাইনটা থেকে টান সমূহের অনুপাত 3, এই লাইনটা থেকেই কিন্তু আমি এটা লিখতে পারি। দেখেন T1/T2 সমান 3। এটা না বুঝলে আমাকে বলতে পারেন। তারপরে চালক পুলির ব্যাস। দেখেন চালক পুলির ব্যাস হলো 40 সেন্টিমিটার। তো এখানে চালক পুলি আর চালিত পুলি বলতে কেমন বোঝায় ভাই, আমরা কিন্তু এই যে ধান ভাঙানোর মেশিন দেখছি তাই না। তো যে পুলিটা মেশিনের সাথে যুক্ত থাকে, দেখেন এই যে আমাদের মেশিনের সাথে একটা পুলি থাকে তাই না এরকম, এর উপর দিয়ে আমাদের বেল্ট যায়। আর এই যে যেখান দিয়ে আমাদের ধান বা রাইসটা বের হয় সেখানে একটা ধরেন পুলি থাকে, এটা একটু বড় পুলি, সরি ছোট পুলি বড় পুলি যাই হোক যেটাই থাকুক। তো
বেলটা কিন্তু আমাদের এইভাবে দেখেন, তাহলে এই পুলিটা কিন্তু ঘুরতেছে তাই না, ঘুরতেছে। এই পুলিটা কিন্তু নিজে নিজে ঘুরতেছে না। ধরেন এই পুলিটা মেশিনের সাহায্যে ঘুরতেছে। তাহলে এই পুলির সাহায্যে আমি এই পুলিটাকে ঘোরানোটা হচ্ছে আমাদের কাজ। এর কারণটা হচ্ছে এই পুলির সাথে কিন্তু শ্যাফট লাগানো আছে তাই না, এই পুলির সাথে শ্যাফট লাগানো আছে। তো এই পুলিটা যদি ঘোরে তাহলে এই যে শ্যাফট এখানে আছে আঁকা বাঁকা, ভিতরের ধানকে কিন্তু ক্রাশিং করে ফেলবে এবং এই সাইড দিয়ে আস্তে আস্তে পড়তে থাকবে। তো এটা হলো আমাদের চালক পুলি, আর এটা হলো আমাদের চালিত পুলি। চালিত পুলি দেখেন, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই পুলিটা চলতেছে, বেল্টের সাহায্যে আমরা এই পুলিটাকে ঘোরাচ্ছি, মানে মেকানিক্যাল পাওয়ার আমরা এখানে ট্রান্সমিট করতেছি। আচ্ছা, জি ভাই। তাহলে এখানে বলছে চালক পুলির ব্যাস কত, 40 সেন্টিমিটার, এবং এটি প্রতি মিনিটে 200 পাক ঘুরে। তার মানে দেখেন প্রতি মিনিটে 200 পাক, তাহলে আরপিএম হলো 200 পাক, 200 পাক ঘুরে প্রতি মিনিটে, তার মানে আরপিএম হচ্ছে 200 পাক, আরপিএম 200। তাহলে ঘুরে আবার কি করে, 5 হর্স পাওয়ার প্রেরণ করে। 5 হর্স পাওয়ার প্রেরণ করলে বেল্টের সক্রিয় টানসমূহ নির্ণয় করো। আমরা কিন্তু এখানে একটা সমীকরণ পাইছি। তাহলে এখান থেকে টি1 সমান আমরা 3T2 লিখতে পারি, এটা আমরা লিখতে পারি। এখন দেখেন, এই যে এখানে বলতেছে 5 হর্স পাওয়ার প্রেরণ করে, তার মানে কিন্তু পাওয়ার দেয়া আছে তাই না। তাহলে যদি পাওয়ার দেয়া থাকে ভাই, আমরা কিন্তু পাওয়ারের সূত্রটা লিখতে পারি, টি1 মাইনাস টি2 ইন্টু হচ্ছে ভি। তাহলে এখানে আমাদের টি1 ধরেন, টি1 কে আমরা বাদ দিয়ে কি লিখতে পারি, এই যে 3T2 লিখতে পারি, লিখলাম 3T2। টি2 তো আমাদের আছে এই যে টি2, সাথে ভি। তাহলে ভিটা কত হয় দেখেন তো, ভি মানে পাই ডিএন বাই 60 না, পাই ডিএন বাই 60 আগে লিখছি, এখন আর লিখলাম না। তাহলে পাই তো পাই, এখন ডি আপনার কোন পুলি দেয়া আছে দেখেন, যে কোনো একটা পুলি হলেই হবে কিন্তু আমি বলছি। তাহলে এখানে চালক পুলির ডি দেয়া আছে দেখেন, ব্যাস 40 সেন্টিমিটার। তাহলে 40 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে হবে 0.4। তাহলে পাই ডি 0.4। এন কত, এন হচ্ছে আপনার এই যে এটি প্রতি মিনিটে 200 পাক ঘোরে, প্রতি মিনিটে 200 পাক। তাহলে 200 হচ্ছে আমাদের এন, 200 হচ্ছে আমাদের এন, নিচে হবে 60 দেখেন। আর এই যে পি এর ভ্যালু কত, 5 হর্স পাওয়ার বলছে যে 5 হর্স পাওয়ার প্রেরণ করে। তাহলে আমরা এখানে লিখব 5 ইন্টু 746, দেখেন বুঝেছেন কিনা। হ্যাঁ, 5 ইন্টু 746। তাহলে এইখান থেকে দেখেন 3T2 থেকে একটা টি2 বাদ দিলে কত বাসে, 2T2 থাকে। 0T2। হুম, 2T2, আর এই সাইডে একটা সংখ্যা আছে, আর এই সাইডে একটা সংখ্যা আছে তাই না, 5 এত। তাহলে আমরা দেখেন এটাকে তো রাখবো হচ্ছে, বা আমি রাখি 5 ইন্টু 746, এটাকে ভাগ করলাম এই টোটালটা দিয়ে যদি ভাগ করে দেই, দেখেন এই টোটালটা তো এই টোটালটা যদি এই সাইডে এসে ভাগ হবে তাহলে 2T2 এর মান বের হবে। আমি 2 দিয়েও যদি ভাগ করে দেই টি2 এর ভ্যালুটা কিন্তু বের হবে। তাহলে যে 2 দ্বারা আমি আগেই ভাগ করে দেই, 2 ইন্টু, এবারে যে পাই ডিএন বাই 60টা লিখে ফেলি, 0.460। তাহলে কত আসলো, 445.24 টি2 এর ভ্যালু আসলো 445.24 এত নিউটন। দেখি উত্তরে মিলেছে কিনা। হ্যাঁ, এই যে একটা মিলছে আমাদের 445.1 নিউটন, এটা ছিল আমাদের টি2, তাহলে এটা কিন্তু মিলে গেছে, তাহলে এটা একটা অ্যান্সার। আর টি2 কে যদি আমরা 3 গুণ করি তাহলে টি1 পেয়ে যাব, সুতরাং টি1 হচ্ছে আমাদের গুণ 3, তাহলে 1335.71, 1335.71 এত নিউটন। দেখেন, তাহলে আমরা কিন্তু এই 4 নাম্বার প্রবলেমে এসে দুইটা টান বের করে ফেললাম, টি1 এবং টি2, এবং এটাও দুইটা সমীকরণের সাহায্যে। আমাদের একটা সমীকরণ বলা ছিল কি, যে টান সমূহের অনুপাত দেয়া আছে, আরেকটা সমীকরণে পাওয়ার দেয়া ছিল, সেই সমীকরণটা লিখে আমি এভাবে বের করে ফেললাম। বলেন আসলে বুঝেছেন কিনা অঙ্কগুলো। বুঝছি ভাই। হ্যাঁ, এখানে বেল্টের 7টা ম্যাথ আছে, অলরেডি 4টা করে ফেলছি। আচ্ছা, ক্লাস তো মনে হয় কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, আবারও ঢুকবেন সবাই। এটা তো ভাই আমরা জানি। হ্যাঁ, না অনেকেই দেরি করে, এটা আমাদের আগে থেকেই জানা না, এটা কমন। হুম। আচ্ছা,
তারপরে 5 নাম্বারটা দেখি। আমরা গরিব ভাই। হ্যাঁ হ্যাঁ, গরিব দেখি তো আমরা বারবার ঢুকি। চাকরি দরকার সবারই। আচ্ছা, তো 5 নাম্বারটা দেখেন। 600 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি পুলির উপরে পুলি, তাহলে 600 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি পুলির উপরে একটি বেল্ট 200 আরপিএম এ পাওয়ার ট্রান্সমিট করছে। দেখছেন? তাহলে একটা পুলি যার ব্যাস দেওয়া আছে 600 মিলিমিটার, সে কি করতেছে? সে হচ্ছে 200 আরপিএম এ ঘুরতেছে। একটি বেল্ট 200 আরপিএম এ ঘুরতেছে, ঘুরে পাওয়ার ট্রান্সমিট করছে। ভালো কথা। বেল্ট ও পুলির ঘর্ষণ সহগ দেওয়া আছে এই যে এত। ল্যাপ অ্যাঙ্গেল দেওয়া আছে 160 ডিগ্রি, মানে কোণ দেওয়া আছে 160 ডিগ্রি। তাহলে দেখেন 160 ডিগ্রিকে আমরা পাই বাই 180 দ্বারা গুণ করব, তাহলে এটা থিটার মান হয়ে যাবে। এবং বেল্টের সর্বোচ্চ টান বল হচ্ছে এত। তাহলে বেল্টের সর্বোচ্চ টান বল, তার মানে টি1 দেওয়া আছে, কিন্তু টি2 দেখলাম না। বলছে যে ট্রান্সমিটেড পাওয়ার বের করো, তাহলে আবারও পি এর মানটা বের করা লাগবে। পি এর মান ট্রান্সমিটেড পাওয়ার। তাহলে 5 নাম্বার ভাই কি কি দেওয়া আছে তাহলে দেখেন তো। আপনার পাওয়ার ট্রান্সমিট করতেছে ব্যাস এত পুলির উপরে। আচ্ছা, বেল্ট ও পুলির ঘর্ষণ সহগ এত। আচ্ছা, শুরুতে দেখেন ভাই, বেল্টের সর্বোচ্চ টান বল দেওয়া আছে 2500, তাহলে এদের টি1 বাই টি2 সমান ই টু দি পাওয়ার মিউ থিটা। তাহলে এই সূত্রটা যদি ব্যবহার করি, টি2 বের হবে না, কারণ আমাকে বলেছে ট্রান্সমিটেড পাওয়ার বের করতে। কারণ পাওয়ার বের করার সূত্রতে কি আছে? টি1 মাইনাস টি2 ইন্টু হচ্ছে ভি। সেক্ষেত্রে আমার দুইটা টান বলই কিন্তু দরকার। আমার দেয়া আছে একটা, এই যে সর্বোচ্চ টান বল 2500। ধরেন টি1 এর ভ্যালু আমি 2500 বসাইতে পারলাম, কিন্তু টি2 এর ভ্যালু তো আমি জানি না। সেক্ষেত্রে আমাকে টি2 বের করা লাগবে। তারপরে ভি হচ্ছে আমাদের কত? পাই ডিএন বাই 60। পাই ডিএন। তাহলে এই যে আপনার এই যে 600 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি পুলি, তাহলে পাই ডি হলো আপনার 600 মিলিমিটার, 0.6। এন কত? 200 আরপিএম, 200 আরপিএম এ পাওয়ার ট্রান্সমিট করছে, তাহলে 200 আরপিএম ডিভাইডেড বাই 60। এখন এইখানে আপনার ভ্যালুটা নাই হলো টি2। সেই ক্ষেত্রে আমরা এই যে এই সূত্রের সাহায্যে টি2টা বের করব। দেখেন তো টি1 এর ভ্যালু কত? টি1 এর ভ্যালু 2500 নিলাম, টি2 এর ভ্যালু বের হবে ই টু দি পাওয়ার মিউ। মিউ কত দেয়া আছে? এই যে ঘর্ষণ সহগ 0.25, 0.25। তাহলে 0.25। আমার ল্যাপ অ্যাঙ্গেল দেয়া আছে কত? 160 ডিগ্রি। তাহলে 160 ডিগ্রি তো রাখা যাবে না, পাই বাই 180 দ্বারা গুণ করে রেডিয়ানে নিয়ে গেলাম। দেখেন বুঝেছেন কিনা। তাহলে এইবার টি2 কে আপনি ডানে পাঠাবেন, আর এখানে যা আছে এটাকে এই যে 2500 নিচে পাঠাবেন, কারণ এটা এই সাইডে আসলে ভাগ হবে, টি2 এর পাশে যাবে। তাহলে 2500 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 0.25 ইন্টু 160 ইন্টু পাই বাই 180। 1243.78। তাহলে টি2 আসতেছে 1243.78 নিউটন। 1243.78 নিউটন। দেখেন তাহলে এটাই মনে হয় অ্যান্সার, না কি বলছে? না সরি, আমাদের বের করা লাগবে হলো পাওয়ার। এই যে তাহলে পি বের করা লাগবে। হ্যাঁ, এই টি2 এর ভ্যালুটা এখানে বসাই 1243.78। ঠিক আছে? তাহলে 2500 মাইনাস 1243.78 ইন্টু হচ্ছে পাই ডি 0.6, 200 ডিভাইডেড বাই 60। কত আসলো ভাই দেখেন তো? 7893 ওয়াট। 7893 ওয়াট। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, মানে এই পাওয়ারটা ট্রান্সমিট করবে। তাহলে দেখেন সূত্রগুলো কিন্তু খুবই সহজ। জাস্ট এই সূত্রটা খেয়াল রাখা লাগে, পাওয়ারের সূত্রটা মনে রাখা লাগে, টর্কের সূত্রটা মনে রাখা লাগে, ভি এর সূত্রটা মনে রাখতে হয়। এই 4-5টা সূত্র। ভাই বেলপুলির কি 3টা সূত্রই? 3টাই তো দেওয়া হবে না। না, এগুলাই মেইন আর কি, এগুলাই মেইন। আর দু একটা লাগতে পারে। এই যে ভিড়টা মনে রাখা লাগবে, পাইডিয়ান বাই 60। যদি বলে পিস লাইন ভেলোসিটি বের করো, এই যে এটা হলো পিস লাইন ভেলোসিটি। ঠিক আছে? তারপরে 6 নাম্বার প্রবলেমটা দেখি কি বলেছে।
200 মিলিমিটার মনে হয় রে, 200, আচ্ছা মিলিমিটার ধরলাম, 200 মিলিমিটার ব্যাস বিশিষ্ট দুটি পুলির দ্বারা দেখেন দুইটা পুলিরই আপনার ব্যাস হচ্ছে 200 মিলিমিটার, তাহলে 200 মিলিমিটার দিয়ে দেই। 200 মিলিমিটার ব্যাস বিশিষ্ট দুটি পুলির দ্বারা দুটি ফ্ল্যাট বেল্ট সংযুক্ত আছে, তাহলে ফ্ল্যাট বেল্ট সংযুক্ত আছে, বেল্টের সর্বোচ্চ টান 500 নিউটন, তাহলে এটা কি ভাই, এটা কি টিয়ন না টিটু? বেল্টের সর্বোচ্চ টান টিয়ন। টিয়ন। আর বেল্টের ঘর্ষণ সহগ হচ্ছে 0.3 মানে মিউ। পুলি সর্বোচ্চ কতটুকু টর্ক ট্রান্সমিট করতে পারবে? তাহলে টর্ক চাইছে মানে কি, টর্কের সূত্র কোনটা 6 নম্বরে? তো টিয়ন মাইনাস টি2 ইনটু আর। গুড। তাহলে 6 নম্বরে টর্ক ইজ এ টি ও আর কে ইউ ই, টর্ক টি সমান হচ্ছে আমাদের টি1 মাইনাস টি2 ইন্টু হলো আর। তাহলে টি1 কত দেওয়া আছে, 500 নিউটন। দেখেন এই যে বেল্টের সর্বোচ্চ টান 500 নিউটন। টি2 মনে হয় দেয়া নাই। আর আর হলো রেডিয়াস, তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 200 মিলিমিটার। তাহলে 200 মিলিমিটার যদি আমাদের এই ব্যাস হয়, সেক্ষেত্রে আর এর ভ্যালু আসবে কত, 100 মিলিমিটার, তার মানে 0.1। কথা হচ্ছে টি2টা বের করে আনা লাগবে, টি2টা বের করে আনা লাগবে। তাহলে টি2 বের করার জন্য আপনার সূত্র হচ্ছে টি1 বাই টি2 সমান ই টু দি পাওয়ার মিউ থিটা। তাহলে টি1 কত, 500, উপরে লেখেন 500, টি2 থাকবে নিচে, ই টু দি পাওয়ার মিউ, মিউ কত ভাই, এই যে বেল্টের ঘর্ষণ সহগ 0.3, 0.3, তাহলে 0.3। আর যেহেতু যে বলছে ফ্ল্যাট বেল্টের কথা, তার মানে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, পাই রেডিয়ান, পাই রেডিয়ান হয়ে গেল। তাহলে এখানে টি2টা যদি বের করেন, দেখেন 500কে উপরে রাখেন, আর এই জিনিসটাকে টোটালটাকে নিচে পাঠিয়ে দেন, ই টু দি পাওয়ার 0.3 ইন্টু পাই,